নমস্কার এবং সালাম বন্ধুরা, সবাই তো ভালোই আছেন জানি। আমরা আছি খুব কষ্টে। এই আজকে ধান কাটবো, চারিদিকের আবহাওয়াটা দেখেন কেমন হয়ে গেল। সারা রাত ভালো যায়, অথচ দিন হইলে পারে কীরকম বৃষ্টির একটা ভাব শুরু হয়ে যায়। সারা দিন এরকম থাকে, একটা কাজকর্ম করবার দেয় না, কিচ্ছু নাই। তো আজকে হলো এই বর্তমানে 11 জন কাজ করব, তার মধ্যে 8 জন সকালবেলা খাইব। তো তার নিয়ে যে রান্নাবাড়ি করবার নিচ্ছি সিদ্ধ আর ডাল, মুসুরির ডাল আর আলু সিদ্ধ। এটা হলো সকালবেলার খাবার। আর দেখেন চারিপাশের অবস্থা দেখেন কি হয়ে গেছে। এদিকে এখন আমরা একেবারে আমাদের সব ধান তলিয়ে যাবে নিচে। এখন কি উপায় খুঁজে পাই না। এখন কি আর করবো, কত হয়ে গেছে, নৌকা জলের তলে পড়ে গেছে, যে নৌকা স্থল দিচ্ছে, নৌকা পেতে পেতে ধান আনার লাগবে, তাছাড়া আর উপায় নেই। দেখেন সকালে সকালে কি তাণ্ডব আরম্ভ করছে ভগবান। নইছি কামলা কামলা কি চুক্তি দিছি 300 টাকা ডিসিমল জমি, মানে ধান যা হইব তা হ্যাঁ চালানে কুলাইব না। তারপরে তো খেতে ধান থইলে মানুষে কইব যে না ই কলঙ্ক কইব। জরুরি অবস্থাটা দেখেন। যেটা আছে উত্তর পশ্চিম কর্নারের থেকে। ডাকা ডাকির ভাবে তো ব্যাংকে চুরে হালাইব দুনিয়াদারি। প্রথমে খুব বাতাস আইছিল, মানে বাতাসে ঢুকেই নাই যে বৃষ্টি নাম্বার নিছে। জল ফালিয়ে নিলাম নাই, নাওটা বুঝে গেছাল বৃষ্টিতে জলে, বৃষ্টির জলে নাও পুকুরে বয়ে আসাল ফালাইলাম। এখন নাওটা এই করে নাকি এই ধানের বোঝা তো আইলে বান্ধার উপায় নাই। নাও বের করে মুখে খানা খেলে আমার না বৃষ্টি হাই বললো ভিজা যাবো নাকি, কি করি কি না করি। আর নাই
আমি ওরা বৃষ্টি না পরে জঙ্গল টঙ্গল দেওয়া রয়েছে বহুত জঙ্গল আছে সকালবেলা বৃষ্টির মধ্যে নৌকা উড়াইছিলাম দেখাই নৌকা উড়াইছি কেন দিকে আর নৌকায় যে কামলারা এই রাস্তা দিয়েই টানা হেঁচড়া করে নিচে
জল পরিষ্কার করে ফালিয়ানো রে, তাহলে নাও খালি ঢুলবো। এই দেখেন নৌকা ভাই, তাই যে ধানাই না এখানে রাখছে। আর এই যে আড়ি বিছিয়ে রাখছে জলের মধ্যে, যে বোঝা হয় যাবেন নিকা। ধানের চেহারা গুনে দেখেন, খেতে কি সুন্দর ধান আসাল। আর সেই ধানের অবস্থা দেখেন কি অবস্থা। এই যে নৌকা ধাইয়া ধাই নিয়ে যাবেন। আমার অবস্থাটা হয়েছে কি জানেন, আমার অবস্থাটা হয়েছে ওই জলে কুমির ডাঙ্গায় বাঘ, এই অবস্থা। ক্ষেত না কাটলেও জলে তলায় পুকে খেবে নিয়েছে, ঠাড়া পুক করে কয় এখানে এরকমভাবে ধরে ঘুরে জল সমান পেয়ে ময়রা মেলা করছে ধান। না কাটলেও মরি, পুকে নষ্ট করে, জলে নষ্ট করে। আর বেড়তে নিলেও শুকাইতে পারি না, পয়সা যাবে নিচ্ছে বৃষ্টির কারণে। তারপরেও কাটলাম। এই ক্ষেত্রে যদি না কাটি তাহলে পুকে যদি ধৈসাই যেমনি ফালাই, এই যে নিচমুখী যে দেখেন জলের মধ্যে ফালাইছে, পুকে খাইয়াইছে। এভাবে যদি ফালাই তাহলে আর একটা ধানও নিয়ম যাব না। আর এই জাগো নিচি কাজ করবার নিকে এরও প্রচুর মূল্য, মানে যাই নেক। তারপরেও তো জমির ধান জমিতে থইলে মানুষেও খারাপ করব, নিজেরও খারাপ লাগবে। কাজে বাধ্যতামূলক নিবে নিছি। যে সারা বছর এই ক্ষেত্রে জল দিছি মেশিন দিয়ে, জলের অভাবে মরে। আর এই যখন জলের কারণেই আবার ফিরে মরে, তলিয়ে যায় অতিবৃষ্টি বর্ষণের কারণে। যেটুকা কাটছে আর এই যেটুকা রয়েছে কাটার। পোকাগুনা লক্ষ্য করে দেখেন কি অবস্থায় ধরছে। এই যে গাছের গোড়ায় কি অবস্থায়, মেন্দার মতো সিম গাছে যেভাবে মেন্দা ধরে অবস্থায় যে গাছের গোড়ায় ধরছে পোকাগুলো জল সমান হয়ে। আসলে আমার ভাগ্যই খারাপ, যে সুন্দর ধান হয়েছিল পোকায় শেষ, জলে শেষ। অনেক খরচের চেয়ে যে ধান হবে এই ধানে আমার খরচ যাবে না। এই সাবার থেকে রোয়ার থেকে কাটা পর্যন্ত শুরু করে নোয়া পর্যন্ত এই ধানে আমার মনে হয় যে অর্ধেক খরচই হইব না। আর ওই যে ওরা দাহিয়ে নিবে নিছে নৌকা গিরি জলের উপরে, ওই নেলকাইটা দেন একটু কমছে, জল আরও বেশি আসাল, হিজা সমান হয়ে গেছে গা, ধানের ছড়া সমান হয়েছে। আর এই জন্য বাঁশ পাইতে দিছিলাম যে বাঁশেও বোঝা বেঁধে নিয়ে আসবো, তাও দুপুরে কক বোঝা নিয়েছে। আর এই যে এখানকার ধানগুনে দেখেন, আর এই যে পুকে খাওয়া ধানগুনে দেখেন আমার এই যে, এর নামে ঠাটা পুক। গুড়ে চুইসা কোশলের রসের নাগাল একের আগা পর্যন্ত শুকিয়ে হালায়। এই যে পোকা ছাড়া হানি সবুজই দেন হলুদ বর্ণ। আর এই যে জায়গায় জায়গায় পোকা ধরছে, এই যে ময়রা শেষ। আর এর কোনো যদি সুন্দর ঔষধ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যে ওষুধ দিলে এই রোগ মুক্তি পায়, এটা সুন্দর ধান থাকে, ধানের ফলন ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো ভাই বন্ধু ব্রাদার যেই জানেন এটা জানাবেন। এই যে দিকে বাঁশ দিয়েছিলাম বেঁধে, এখানে নিচে আরো ওই যে নৌকা ভরাট করবেন। যে নৌকা দাহিয়ে নিতে আছে, তবে নেওয়ার মতো নেই। ধানের এই যে গোছাগুলো রয়েছে আগে কাটছে একটু, অনেক খালি এই হিজা কয়টা নিয়ে আনলে ধানের ছড়া কয়টা। আর কয় খাবইব, এটাই শেষ হবে। আচ্ছা, ওদিকে তো আর আড়ি থাকে না, তাই না? ওদিকে কি আরো আছে? সাইডে নেওয়া শেষ না? এই জায়গাটায় বেশি পয়সা গেছাল, জড়িতে পইরা যে এই রসমালাই নাগারো সকলের নালে যে জলে চিপে চিপে রয়েছে। এই যে এই কটে নিয়ে যাও, এই কটা এই যে নিয়ে কয়েকটা আছে,
এই কটা নিয়ে বইরা কি ধাক্কা দিলে সুবিধা হইতো না। এই খালটাকে এটা দিন একটু কমছে, জল আরো বেশি আসাল, অনেক দিকে জল বেশি থাকাই ভালো আছিল, নৌকা যাইতো না আসে। এই জন্য পুকেও খাইছাল, পয়সাও গেছে। ভাগ্য খারাপ দেখে আমার এই অবস্থা, মানে কান্নাকাটি করে লাভ নেই, যা ভাগ্য আছে যা তো হবেই। জোরে ধাক্কা দেন না নৌকা। নৌকা আমি এটা হারালি নি, যারা ধাক্কা দেবেন সে নৌকা তাড়াতাড়ি যাইতেছে, যদি সন্ধ্যা গনি হয়েছে। এই যাই না ভিড়াইছি নৌকার থেকে, আমি এবার আস্তে 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 নামিয়ে রাখো, তাই মানে আজকে হারা নাড়লে থাক, কালকে নিয়ে দিবি আর কি ধান নাচ খাই নিবি ধান খালি আস্তে আস্তে আর কি। হ্যাঁ কি কষ্টটা ধান কাটতে টিয়া কামাইতে, ওই যে বাড়িওয়ালা আমার দাঁড়িয়ে রয়েছে খালি ডাক নইছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে গা। হ্যাঁ কয়জন খাইব? জায়গা কইলি হইলো এই যে তামসা দেখ বানাইছে, আমি হাতুড়া খেতে গেছি ভাড়া জল ভাই তো বানাইছি, জল না দিল মরে ওখানে জলে তলিয়া মরে। কও কি করবে তাড়াতাড়ি কও। এত কষ্ট করে এনে যারা চাক্ষুষ নিজের চোখে দেখবো তারা একমাত্র এই কষ্টটা বুঝবো, নিজের চোখে। তোমার ভাই হারে বিপদ দেখে, বোনের বিপদ দেখে দাদা কয় তাহলে পাড়িয়ে দেই, লুক পাড়িয়ে দেই না, এত কষ্ট করে না, না কষ্ট দেয় যে বাসায় বহে মোবাইলের মাধ্যমে এটাই ভালো। একটা ধান তো কাটা হয় নাকি, তাহলে এই ধানকে কব মিনছি কাটবো না, মিনছি এত কষ্ট সবাই কাটবো, তাহলে দেহ হচ্ছে কেমন নাগি চোখ মুখি চাইলে পারে কেমন জানি চোখে আন্দড়ি দেয় জল দেখে আর কাম দেখে। দেয় যে দেখেন কত জলের মধ্যে পড়ছে ধান, এই যে বাড়া সমান জল গিরুর উপরে, ওই যে দেখেন কত জল, এরকম প্রত্যেকটা জমির মধ্যেই এরকম জল রয়েছে। কি করার, আধা পাকা আধা ধান পাকছে সব ধান, মাথা শেষ। আর এক একজনের তো একটা একটা ক্ষেত কাইটা নিয়ে যাইব গা শেষ। আর আমাকে সব জমি হইলো এই বিলের মধ্যে, সব এই পাশে একটা ওই দূরে বিলের কাছাকাছি, ওটা তো খবরই নেই ওটা যে কত জল হয়েছে। সর্বোপরি ভগবান যা করে মঙ্গলের নিগে করে, এটাই মেইন, কাজকর্ম করতে হইব, কষ্টের কষ্ট মনে করেন যাব করো। খালি আকাশের অবস্থাও ভালো না বেশি, ওই যে ওইদিকে হইলো মারাই কাজ চলছে, মানে 11 জনের কত নৌকা পাইতান বানাইছে, কত আবার কান্দে করে আন বানাইছে, কত মারাই করে বানাইছে, এলাহি কারবার সব। তবে সকালবেলা যেরকম শুরু করছাল ওই রকম থাকলে তো কিছুই করা পারতো না, কাটা তো দূরের কথা, খালি বয়ে থাকুন না তো। তা এখন আবার দুপুরের পরের থেকে ভালোই রয়েছে, যার কারণে এই কাটা ওটাও শেষ হয় নাই, 3 ভাগের 2 ভাগ কাটা হয়েছে, 1 ভাগ রয়েছে, কিন্তু খেতে থেকে আনাও বানিয়েছে, মানে কষ্ট করে কার যেভাবেই হোক আনাও বানিয়েছে। আসলে এই কষ্টের কোনো দাম হয় না, এই কষ্টের কোনো মূল্য হয় না, মূল্য ছাড়া কষ্ট হয় না। আমরা 5-6 বছর ধরে এত কষ্টে এত বিপদে পড়ি নাই, এইবার যে বিপদে পড়ছি, এই আগাম বৃষ্টি হয়ে, এই বৈশাখ মাসে বৃষ্টি হয়ে আমাকে এরকম একটা সর্বনাশ করলো। সবার
এই যে পাশে ওই যে দেখেন মানুষের ক্ষেতের ওই যে এই যে ধানগুলো পইরে একেবারে খালি জলের তলে গেছে গা, ইংনার কাটার উপায় নেই কোনো। ওই যে মাঝখানে মাঝখানে দেখা যায় নিচু নিচু, মানে যে জায়গায় ধান না আছে সমানভাবে ওই জায়গার ধানগুলো পইরে গেছে। তো পইরা যায় একবারে খালি মাটির জলের তলে গেছে গা, ওগুলা তো পয়সা যাবো, ওগুলার উঠানের কোনো কায়দাই নেই। এত কষ্টের মধ্যে আবার গান আহে না, আনন্দ করে কাম করেন, আর তাছাড়া আর কিছু কোনো উপায় নেই। এই যে অবস্থা গানের। এই যে পাতা পইছে একবারে ধানের সাথে মিশে গেছে। এখানে কি সুঠাম যাইবো ধানের দিকে? কবে সুঠাম যাইবো? হ্যাঁ, এই না রোদ না উঠলে আর উপায় নাই কোনো, রোদ না উঠলে কিচ্ছু গরম যাবে না। এই যে আশা করছিলাম যে এই যে নিচে এখানে প্রত্যেক বছর খের হুকাই, তো আশা করছিলাম যে এই নিচের গুনায় খের হুকামু, দেখেন কি অবস্থা, এই যে জ্বলে গেছে গা। আর এই পাশে ইন্দুরে খেপছে, এই যে ইন্দুরের সময় সুযোগ বুঝে নেট কেটে আলাইছে, তারপরে এই যে দেখ গর্ত করে করে এখন এই যে খালি এই সামনে মুখিয়ে ফেলেছে, এই যে সম্পূর্ণই এই যে কর্তা মশাই খুঁজছে, খুঁজা খুঁজা ইন্দুর বের করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। এই যে ওরা আগে কি করছে ইন্দুরে। আর এদিকে শখ করে বলছিলাম পুরকল গাছ, পুরকল গাছে তো অবস্থা চেট। এই যে করা আছে, এই যে কত করা আছে, এই যে একটাও বাঁচবো না। দু একটা খেয়ালও তো কইতাম যে খাইলাম, ফুলাইছে নাই, কিছু খবর দিব না, বৃষ্টিতে সব শেষ, একেবারে সব শেষ। বেগুন গাছগুলো পড়ে গেছে জলে। ওই যান বানাচ্ছে, এই খেরে পাল্লা পড়ছে তলে। এত সুন্দর ধানগুলো হয়েছিল, ধানগুলোর কপালে অনেক কষ্ট। আর কর্তামশাই যে এখান থেকে মারাই করে আটি নিয়ে ওই যে পাশে ওই বাগানের ওইখানে একটু জায়গা আছে, ওই জায়গায় রাখবান হয়েছে, যাতে জল টল যদি যায় তাহলে তখন নিয়ে শুকান যাইব, আর না হলে তো ওই পাকা রাস্তায় যান না গা, নৌকা বেতে বেতে নিয়ে উপায় নেই। তাছাড়া আর কষ্টের আর সীমা নেই, কুল নেই কোনো, এই কষ্টের কোনো কুল নেই। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দিয়ে দিই। সবাই ভালো থাকেন আর আমাদের জন্য একটু আশীর্বাদ করেন, জানি রোদ উঠে সুন্দর একেবারে ঝকমকা রোদ উঠে তাড়াতাড়ি আমরা আমাদের এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। এমনিতেই তো ধান নইতে আমাকে ধান নইতে 1.5 মাসের মতো লাগে, তো এবার তো আরো কতদিন লাগবে তার তো ঠিকই নেই। সারা বর্ষা মাস ধানই নন লাগবো। এই দেখেন রাস্তাঘাটের অবস্থা কি হয়ে গেছে গা। আর এই বৃষ্টির কারণে না কি কারণে গাছের একটা আমও ভালো নেই, সব আম নষ্ট, পোকা
সব আম পোকা, অনেক আম ধরছিল কিন্তু একটা আমও ভালো না। সব আমি খালি পোকা ধরে ধরে ঝরঝরিয়ে পুর বানাইছি। এই যে কত আম পড়ে রয়েছি, পোলাপান গাছতলা হ্যাঁ আম খুঁটে, এই যে কত আম পড়ে রয়েছি নষ্ট হয়ে গিয়ে। এই যে একটা আমও কেউ নেই না, ভিতরে পোকা। তো আজকের মতো বন্ধুরা টাটা।